আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও ও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বলেন আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আজকে এমন একটা সময়ে আমরা কোরআনের মাহফিলে বসেছি, আপনারা টিভি চ্যানেল অন করে দেখেন, পেপার পত্রিকা, ফেসবুক, ইউটিউব, ঠিক এই মুহূর্তে হয়তোবা মৃত্যুর যন্ত্রণায় নিষ্পাপ শিশু কাতরাচ্ছে ওই ফিলিস্তিনের ভিতরে। আজকে এমন একটা সময়ে আমরা মাহফিলে বসেছি, যে সময়ে এই বাংলার জমিনের উপর আল্লাহ রব্বুল আলামিন খাস রহমত করেছেন। সদ্য আমরা বিদায় দিয়েছি পবিত্র মাহে রমজানকে। আজকে এমন একটা সময়ে আমরা কোরআনের তাফসিরের মাহফিলে বসে গেছি, যে সময় আর মাহফিল নেওয়ার জন্য কোনো প্রশাসনের কাছ থেকে অনুমতি লাগে না। তো এটার জন্য করে আপনারা ওই রবের উপর খুশি হয়েছেন নাকি রাগ করেছেন? খুশি হয়েছি যারা, খুশির কথা মানুষ আস্তে আস্তে প্রকাশ করে নাকি জোরে জোরে বলে? বলেন আমরা কতটুকু খুশি হয়েছি, আমাদের রব আমাদের উপরে কতটুকু রহমত করেছেন, সেটার পরিচয় আমরা আমাদের জবানের মাধ্যমে দেব। যদি দিতে পারি আলহামদুলিল্লাহ, যদি না দিতে পারি, আল্লাহ পাক বলেন আমি বান্দার উপরে রহমত নাজিল করি, আর ওই রহমত পাওয়ার পরে বান্দা যদি আমার ঠিকঠাক গুণগান না করে, শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ পাক রহমত বন্ধ করে দেই। কি করে? আব্বা জান একটু কথা বলবেন আমার সাথে, কি করে? আল্লাহ বলেন আমি রহমত বন্ধ করে দিয়ে বসে থাকি না, যে জায়গাটাতে আমি রহমত বন্ধ করে দিলাম ওই জায়গাটা আগের চাইতে আরো ভয়ঙ্কর গজব দিয়ে অন্ধকার করে দেই। আমরা কি আর ওই গজব চাই না? কারা দুই হাত উঁচু করে আকাশের দিকে তাকিয়ে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, রব্বানা ওয়ালাকাল হামদ, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। সমস্ত দুরূদ আর সালাম মানবতার মহান মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, যাহার সুপারিশ ছাড়া একজন নবীও কি জান্নাতে যাবে? অলিরা আমার রসুলের সুপারিশ ছাড়া পৃথিবীতে যারা আদম সন্তান হিসাবে আসছে, আমার রসুলের আগে কেউ জান্নাতে কদম দেবে? আমাদের কি ওই রসুলের প্রয়োজন আছে? আছে। যেদিন কেউ সাহায্য করতে পারবে না, কিয়ামতের ময়দানে কেউ মেও ধরার লোক হবে না। আমাদের সাতক্ষীরার ভাষায় সবাই নিজেকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলতে বলতে, চিৎকার করতে করতে শুধু দৌড়াতে থাকবে। আগে নিজেকে বাঁচাবে, পরে অন্যের চিন্তা। কিন্তু ওই কঠিন ময়দানে একজন মানুষ যিনি নিজের চিন্তা করবেন না, তিনি কে বলেন তো? দুঃখের দিনের দরদি মর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। মারহাবা বলেন। আমার রসুলের চাইতে দুঃখের দিনে কি কেউ পাশে দাঁড়াবে? কেউ দাঁড়াবে না। ওই রসুলের উপরে আরো একটিবার দুরুদ ও সালাম জবান ছেড়ে দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জানেরা আমার, আমি ভূমিকা লম্বা করব না। আমি তেলাওয়াত করেছি আল্লাহ পাকের কোরআন থেকে সূরা নিসা। কোন সূরা আছে কি এই অঞ্চলের কোরআন শরীফে? সূরা নিসা। এমন একটা সময় ছিল, এই কথাগুলো আমি বলতে চাই না, তবুও না বলেও পারি না। মাহফিলে এরকম মঞ্চে বসলে এক শ্রেণীর নেতা, না হলে সভাপতি, না হলে মাহফিল কর্তৃপক্ষ, তারা বলতো যে হুজুর খবরদার রাজনীতিটা করবেন না। কি করবেন না?
রাজনীতিটা করবেন না। এটা ছিল কর্তৃপক্ষের কথা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর যারা নেতা আসতেন, অতিথি আসতেন, ওরা এসে বলতেন, হুজুর খবরদার গরম বক্তৃতা দেবেন না। আর যারা শ্রোতা আসে, এই আল্লাহর বান্দারা বলতেন যে হুজুর খবরদার হক কথা বলা বাদ দেবেন। আমরা পড়ে যেতাম কিম কর্তব্য বিমূঢ় অবস্থায়, যে কি করব, কোন দিকে যাব। আজকে তেলাওয়াত করেছি আল্লাহর কোরআন থেকে সূরা নিসা, আছে আল্লাহর কোরআনে। এই সূরা নিসা থেকে যদি আমি আপনাদের কথা বলে বলে শোনাই, আপনাদের কি কারো কোনো অসুবিধা আছে? আছে? এজন্য তেলাওয়াত করেছি, একটা কমও না একটা বেশিও না, খাঁটি খাঁটি 100 নাম্বার আয়াত, একদম 100 নাম্বার আয়াত। কথাও হবে 100 গতিতে, নাকি ষোলো 100 পক্ষে কারা? আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান, হাত নামান। আমি বুঝে গেছি লাইন। তো কথা হবে 100। আপনারা বললেও হবে, নাও বললেও। যখন প্রশাসন থেকে শুরু করে মাহফিল কর্তৃপক্ষ আর নেতারা, দুইটা চিন্তা থাকতো যে মাহফিল করার পরে বাড়ি যেতে পারবো কিনা, আর কর্তৃপক্ষ খুঁজে পাওয়া যাবে কিনা হাদিয়া দেওয়ার জন্য। আল্লাহর কসম করে বলি, ওই সময়েও কথার গতি কেউ কমাতে পারে নাই। কাজেই যখন চিল্লানোর দরকার ছিল, যখন রাইফেলের বন্দুকের নল আমাদের দিকে তাক করা ছিল, তখন কথার গতি কমে নাই। আজকে যখন আল্লাহর জমিন আরো একটাবার স্বৈরাচার মুক্ত করেছে, এই জমিনে কোনো রামপন্থী, কোনো বামপন্থী, কোনো বাতিলের কথায় আর কোন আলেমের কথায় স্তব্ধ হয়ে যাবে না। কথা যতক্ষণ চলবে, জোরে জোরে নাকি আস্তে আস্তে? আল্লাহর কোরআনের হক কথা আল্লাহর রাসূল যেমন মশান দিয়ে বাতিলের বিরুদ্ধে বলতো, ওরকম ভাবে বলার জন্য আর শোনার জন্য প্রস্তুত আছি যারা, দুই হাত তুলে আজকের মাহফিলের শুরুতে আল্লাহকে দেখাই তারা। কথার গতি কম হবে, কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আমি অনেকটা হতাশ হয়ে যাচ্ছি। আপনারা যেন বাংলাদেশের মানচিত্রের মতো বসে আছেন। এইখানে যশোর ফাঁকা, ওইখানে ফরিদপুর ফাঁকা, পিছনে সিলেট ফাঁকা। এই তিনটা জায়গায় ফাঁকা রাখতে নাই আব্বা যান। তিনটা জায়গায় ফাঁকা রাখলে ওখানে কে বসে বলেন তো? শয়তান। শয়তান কি আর বন্দি আছে না ছাড়া পেয়ে গেছে? তো শয়তান যখন ছাড়া পেয়ে যাবে, 1 মাস পরে অফিসে আসলেও কাজ বেশি করবে না কম করবে? ও চেষ্টা করবে যে 1 মাসের যত কাজা আছে সব কি করবে? আদায় করবে। শয়তান যদি কাজা আদায় করে, আমাদের বাবা আদম আলাইহিস সালামকে পর্যন্ত ছাড় দেয় নাই, আর আমাদের ছাড় দেবে? কথা কয় না। তাহলে ছাড় দেবে না, এইটা বুঝেছি যারা। এই ফাঁকা জায়গাগুলো রাখবো না তারা। 1 মিনিটের ভিতরে সামনে চলে আসেন, আগান আগান, একটু জিকির করেন লা ইলাহা। একবারে পেছনের ভাইরা জায়গা ছাড়েন, একটু সামনে আসেন, লা ইলাহা। আসেন আসেন, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না? আসেন, জায়গাগুলো ভরাট করেন। পেছন দিক দিয়ে যারা আসবে পিছনের সারিবদ্ধভাবে বসে যাবে। আসেন, জায়গাটা পূরণ করেন, জায়গাটা পূরণ করেন। আব্বা জান আসেন। কি সামনে আসলে কি আপনাদের এখনো ভয় নাকি? আসেন আসেন, একটু জায়গা ছাড়েন, শিকড় করে বসে থাকেন না। আসলে আপনার লাভ কি হবে জানেন? কিয়ামতের ময়দানে যে জায়গাগুলোতে আপনি স্পর্শ করে আরেক জায়গায় ছেড়ে আসলেন, যত জায়গায় স্পর্শ করবেন, যতবার জায়গা নাড়া করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আপনার পক্ষে এই জমিন সাক্ষী দেবে। তখন যখন আপনি গ্রেপ্তার হয়ে জাহান্নামের আসামি হয়ে যাবেন, এই জমিন বলবে, আল্লাহ আমি সাক্ষী, তোমার এই বান্দা আমার উপরে বসে কোরআনের মাহফিলে কোরআন শুনেছিল। মাটি সাক্ষী দিবে না? মাটির সাক্ষী আমাদের দরকার আছে নাকি নাই? এই মাটি হলো আমাদের জন্য সবচাইতে কঠিন ধাপ। একজন মানুষের জন্য সবচাইতে কঠিন ধাপ কি? কবর। কবর কবর মাটিতে হয় না আসমানে হয়? মাটিতে হয়। তো মাটির সুপারিশ, মাটির কাছে আমাদের পরিচয় দেওয়ার দরকার আছে নাকি? আছে না? আসুন আমরা আগায় বসি। আব্বা জানেরা আমার,
আপনারা যারা বসে আছেন প্রত্যেকে নিজেদের দিকে তাকান। যারা বসে আছেন অধিকাংশ মানুষ আমি দেখতেছি 60 বছর 65 বছরের মানুষ, অল্প কয়েকটা যুবক আর কিছু এই বাচ্চা, তাই না? আসলে কি কোরআনের মাহফিলে এই বুড়া বুড়া মুরব্বী মানুষদেরকে আগে আসার কথা ছিল? আগে আসার কথা ছিল না। আগে আসার কথা ছিল আমার যুবক ভাইদের, কারণ একজনও বুড়া মানুষের রক্তের উপর দিয়ে কোরআনের জমিনে প্রতিষ্ঠিত হয় নাই। কোরআন এসেছে এ জমিনে যুবকদের রক্তের উপর দিয়ে। সেই যুবক আজকে মাহফিল আছে, কোরআনের আলোচনা আছে, যুবকেরাও আছে, কিন্তু যুবকেরা মাহফিলে নাই। এটা কি যুবকদের ব্যর্থতা নাকি আমাদের ব্যর্থতা? আব্বা জান, যুবকদের যতটা না ব্যর্থতা তার চাইতে বেশি ব্যর্থতা আমাদের। আমরা পুঁতেছি তেঁতুল গাছের বীজ, ওতে কি ফজলি আম ধরবে? এবার একটু কিন্তু রাগ করলেন আপনারা আমার উপর যে হুজুর এত বড় শক্ত কথা বলল। আসলে তেঁতুল গাছে সব সময় কি ধরে? তেঁতুলই ধরে, ফজলি আম আশা করা যায় না। তো তেঁতুল গাছে যেমন তেঁতুল ধরে, ফজলি আম গাছ যদি লাগান আপনি, আম গাছে ফজলি আমই ধরবে। কিন্তু আমরা সিস্টেমটা জানি না, আমরা সিস্টেম জানি না। খেয়াল করেন আমার দিকে, কোন জাতিকে উন্নত করতে হলে, কোন জাতিকে সভ্য করতে হলে নেপোলিয়ন বলেছিলেন আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। নেপোলিয়নের কথাটা একবারে ফেলে দিয়েন না। আমার আল্লাহর কোরআন নেপোলিয়নের পক্ষে সাক্ষী দেয় যে মহিলারা হচ্ছে নিসাউকুম হারসুল্লাকুম, মহিলারা হচ্ছে তোমাদের জন্য জমিন স্বরূপ, ক্ষেত স্বরূপ। যে মাঠে তোমরা ফসল ফলানোর জন্য চাষ করো ওই মাঠ হচ্ছে মহিলারা। ওই মাঠ কারা? প্রত্যেকটা পিতামাতা চায় যে আমরা বুড়া বয়সে আমাদের সন্তানের কামাই খাবো। প্রত্যেকটা পিতামাতা চায় আমাদের সন্তানরা ভালো পথে থাকুক, ভালো হোক, চাই কি চায় না? কিন্তু হয় না। এই না হওয়ার কারণ আজকের মাহফিলের প্রথমে আমি বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ যুবকদেরকে মাহফিলে আনতে হলে, এ জাতিকে আবার নতুন করে সাজাতে হলে সর্বপ্রথম আপনাকে নির্বাচন করতে হবে ফসলের জমি। জমি যদি ভালো না হয়, যত ভালো জাতের বীজ দেন আর যত ভালো কোম্পানির সার দেন না কেন, আপনার জমিনে ফসল ভালো হবে না। আমার বাসা আশাশুনি থানার শেষ সীমানার দিকে। আমি বাগদা চিংড়ি ছাড়া ধান চাষ করতে দেখিনি। আচ্ছা, আমার ওই লোনা জায়গায় যদি 28 ধানের হাইব্রিড জাতের ধান গাছ রোপণ করি, ওই ধান গাছ কি লোনা পানির জমিতে ভালো হবে? ভালো হবে না। যতই ভালো সার দেই না কেন ওই ধান গাছ ভালো হবে না। ও কিছু দূর হওয়ার পরে এরকম কুকড়ে যাবে কি না? আমরা চেষ্টা করতেছি আমাদের সন্তানকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বানাবো। সেই লক্ষ্যে মাদ্রাসায় পাঠাচ্ছি। ওখান থেকে মাদ্রাসার ফিস চুরি করে সাতক্ষীরায় সিনেমা দেখতে যায়। এরকম সন্তান আমাদের দুটো একটা আছে না নাই? চেষ্টা করতেছি আব্দুল কাদের জেলানির মতো চরিত্রবান বানাবো। নাম রেখেছি আব্দুল কাদের। ফলমাত্র 20-22 বছর বয়স যখন হয়ে গেছে, ওকে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ও আব্দুল কাদের জেলানি না হয়ে ও হয়েছে উবাইদুল কাদের। কেন? চেষ্টা করতেছি আমরা বানাবো আমাদের মেয়েকে আয়েশার মতো, খাদিজার মতো চরিত্রবান। ও হয়ে বসে থাকতেছে অলরেডি মমতাজ। খুব চরিত্রবান নাকি? কেন? আমাদের জমিন ভালো না। আমাদের সমস্যা আগে জমিনে। কোন জায়গায়? তাহলে জাতিকে উত্থান করতে হলে আগে কিসের দরকার? আগে জমিন নির্বাচন করার দরকার। মুসলমান জাতির গঠন করার, মুসলমান জাতি আগামী প্রজন্মকে উপহার দেওয়ার জন্য সর্বপ্রথম যেটা ভূমিকা রাখে সেটা হলো মায়েরা। কারা? কথা বলেন। মায়েরা। এই মা নির্বাচন করা আমাদের আগে জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, হুজ্জাতুল্লাহিল ইসলাম, ইসলামের পথ প্রদর্শক ইমাম গাজ্জালি
তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন 4 শ্রেণীর নারীর চরিত্র অতি বড় নষ্ট। কয় শ্রেণীর? এই 4 জাতের নারী যদি কোনো গ্রামে যায় ও গ্রাম ধ্বংস হয়ে যাবে, কোন ইউনিয়ন পরিষদে যায় ও ইউনিয়ন পরিষদ নষ্ট হয়ে যাবে, কোন দেশের প্রধানমন্ত্রীর আসনে যদি বসে ওই দেশের 16,000 20,000 আলেম জেলখানায় বন্দী থাকবে। ওই নারী যদি কারোর পরিবারে যায় তার পরিবারে 4টা গজব দেখা দিবে। কয়টা? আঙ্গুল দেখান। 4টা। 1 নাম্বার গজব হবে, খেয়াল করেন আমার দিকে, ইমাম গাজ্জালি বলেন ওই পরিবারে কখনো ভাই ভাই মিল থাকবে না। 2 ভাই, এক পরিবারে 2 ভাই বিয়ের আগে এক বিছানায় ঘুমায়, পাশাপাশি বালিশে ঘুমায়। এক ভাই বিয়ে করেছে, 6 মাস যেতে না যেতেই বাড়ির ভিতর দিয়ে পাঁচিল উঠে গেছে, জমি জায়গা ভাগ, মা আর বাপ যদি বেঁচে থাকে মা একজনের ভাগ, বাপ আরেকজনের। আমাদের আশা শুনিতে আছে, আপনাদের এদিকে নাই, আছে নাকি? বুঝে নিবেন ওর বাড়ির চৌকাট ভালো না, ও জমিনের মাটি, ওই বাড়ির চাষ করার ওর মাটি হয়ে গেছে বিষাক্ত। কয় জাতের? আঙ্গুল দেখান। 4 জাতের। আমি মন গড়া কথা বলতেছি না, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লিসাজিদিন। এরকম 2 হাত টান টান করে কোন আল্লাহু আকবার। বাবাও নবী, সন্তানও নবী। 2 নবী ঘরের দরজা দিয়ে, ছোট নবী তার বড় নবীকে গল্প করে, আব্বা আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছি 11টা চন্দ্র আর সূর্য আমার পায়ে এসে সিজদা দেয়। বাবা ডাক দিয়ে বলে, ইউসুফ রে খবরদার, এই কথাগুলো পৃথিবীর অন্য কাউকে তুমি বলবা না, এমন কি তোমার আপন ভাইদেরকেও বলবা। কারণ শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান কেমন শত্রু? প্রকাশ্য শত্রু। এই কথাগুলো ঠিক যখন বলে, ইউসুফ নবীর মেজ ভাবি, তাফসিরে ইবনে কাসিরে আসছে, ওই দরজার কিনার দিয়ে যায়। মেয়েদের 5টা বদ অভ্যাস আছে। কয়টা? এটা জন্মগত, সৃষ্টিগত। অন্যের কথা শুনতে পাক আর না পাক একটু কান পাতা স্বভাব, এটা মেয়েদের না ছেলেদের? ইউসুফ নবীর মেজ ভাবি একটুখানি শুনছে, ওই তিলটাকে তাল বানায় চৈত্র মাসের দুপুর বেলা মেজ ভাই যখন ঘেমে ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে বাড়িতে আসছে, আসার সাথে সাথে কানে জায়গা মতো পিন করে দিয়েছে। শেষ পর্যন্ত ইউসুফ নবীর আর বাড়ি জায়গায় হয় নাই, ওই জঙ্গলের কুয়ার ভিতরে। কোন জায়গায়? ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও সে পর হয়ে যায়, কিসের কারণ? আপনারা বললেন, আমি না। 2 নম্বরে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আস্তে আস্তে করে তোমার বাড়িতে 2 নাম্বার গজব আসবে। তুমি রোজগার করবা, তোমার জমির ধান কেটে তুমি বিক্রি করবা, সম্পদ তোমার, সম্পত্তিও তোমার, কিন্তু এই রোজগার করা টাকা থেকে ব্যয় করার ক্ষমতা তোমার থাকবে না। ওই নারী যদি কারোর বাড়িতে যায়, আস্তে আস্তে করে ক্ষমতার চেয়ারটা দখল করবে। এমন একটা সময় আসবে তুমি তোমার বাড়ির মেম্বার, ওই নারী। মাহফিলের জন্য 50টা টাকা দেবে, ছেলেরা গেছে তো 50 টাকা দিতে গেলে চাচা বলবে, একটুখানি দাঁড়াও তোমার চাচি আমার কাছ থেকে শুনে আসি। আছে না নাই? ও মানুষ থাকবে কিন্তু ওর মেরুদণ্ড থাকবে। বলেন তো ওই চাচি কয় নাম্বার? রাগ করতেছেন? এই 4 জাতের এক জাত। 3 নম্বরে তোমার বাড়িতে গজব আসবে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই নারী যতদিন তোমার ছাদের নিচে থাকবে, এক বাড়িতে স্বামী স্ত্রী রূপে যতদিন তুমি বসবাস করবা, স্বামী স্ত্রীর সুখ, জান্নাতি শান্তি, আল্লাহ পাকের রহমত তুমি কোনোদিন পাবা না। কোনোদিন তুমি পাবা না।
রসুল বলেন যেই বাড়িতে স্বামী আর স্ত্রীর মিল নাই, বাড়িটা 5 তলা, তোমরা দেখো 5 তলা বাড়ি, আমি রসুল দেখি ওটা জাহান্নামের একটা অংশ। ওটা কিসের অংশ? আর যেই বাড়িতে স্বামী আর স্ত্রীর মহব্বত আছে, মিল আছে, ওই বাড়িটা যদি গোলপাতারও ছাউনি হয়, রসুল বলেন তোমরা দেখো ওটা গোলপাতার ঘর, আর আমি রসুল আমার নজরে দেখি ওটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলেন। ইমাম গাজালি বলেন জিন্দেগি ভর যতদিন তোমার সাথে থাকবে, কখনোই তোমার ডাকে সে সাড়া দিবে না, তোমার খেদমত সে করবে না, তোমার স্বামীর হক ভালোবাসার ন্যায্য প্রাপ্য সে দেবে না, কারণ ওই জাতের নারীর চরিত্র হলো অতি নষ্ট। মনে করেন আপনার ভাগের ভালোবাসা রেখেছে আল্লাহ 8%, 8 টাকা। কয় টাকা? তো ওই নারী এমন নারী, কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সময় ওর থেকে 7.5 টাকা ব্যয় করে আসছে। কয় টাকা ব্যয় করে আসছে? থাকলো কত? 50 পয়সা। তো সারা জিন্দেগির 8.5 টাকা বিয়ের আগের 14 বছরে 15 বছরের মধ্যে যদি 7.5 টাকা ব্যয় হয়ে যায়, পরবর্তী 50 বছর হায়াত ওই 50 পয়সা নিয়ে চলবে। মহব্বত বেশি হবে না কম হবে? সে তোমার ভালোবাসায় আসক্ত হবে না। পরকীয়া নামক একটা ব্যাধি তার ভিতরে ভর আগে থেকেই করে থাকবে। তোমার প্রতি সে আকৃষ্ট হবে না, তোমার পছন্দ তার পছন্দ হবে না, তোমার দেওয়া উপহার তার কাছে মূল্যবান হবে না, তার কাছে মূল্য হবে বয়ফ্রেন্ড। কি ফ্রেন্ড? খারাপ লাগতেছে আপনাদের? লাগতেই পারে, হক কথা একটু তিতাই লাগে। এমন একটা সময় আসবে, যদিও সে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের চাপে পড়ে তোমার সংসার 5টা বছর করল, তোমার বাড়িতে 2টা সন্তানের জননীয় সে হলো, কিন্তু অপেক্ষায় থাকবে কোন সময় খাসার দরজা খোলা পাওয়া যায়। নানান অজুহাতে সে তোমাকে বাড়ি থেকে বের করার চেষ্টা করবে, আর সুযোগ পাইলে এই জিনিসখানা কি এখন ঘরে ঘরে আছে, এইটা দিয়ে আস্তে করে ছোট্ট করে একটা মেসেজ টাস করে সে সেন্ড করে দিবে, পরাণের বান্ধবরে ওই বুড়ি হইলাম তোর কারণে। নাউজুবিল্লাহ বলে। আপনার জন্য সে বুড়ি হবে না। আর ওই যে 7.5 টাকা যার কাছে ব্যয় করে আসছে, ও তো এই চান্সে থাকে যে কখন আমি পাবো। ও আস্তে করে আবার রিপ্লাই দেয় যে আজও প্রতি রাত জাগি থাকি তোমার আশায়। শুধু সুযোগ খুঁজতে থাকে যে কবে 14ই ফেব্রুয়ারি আসবে। দেখা যাবে যে উত্তর পাড়ার অমুক হাজির বৌমা আর দক্ষিণ পাড়ায় অমুক অফিসারের ছেলে আউট অফ মার্কেট, তোমার আর ভাগের নাই। আমি বাস্তব প্রমাণ দেই। এখনো 1 সপ্তাহ হয় নাই রমজান মাসে 2টা সন্তানকে পরকিয়া করে ওই প্রেমিকের আশায়, বিয়ের আগের 7.5 টাকার আশায় 2টা সন্তানকে বিষ দিয়ে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে কালীগঞ্জ থানা তারালি গ্রামে। আপনারা দেখেন নাই পেপার পত্রিকায়? বলেন তো কয় নাম্বার? ওই নারী কয় নাম্বার? 4 নাম্বার। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন এটা খুব ভয়ঙ্কর। এই জাতের নারী, এই কোয়ালিটির জমিন যে কিনে বাড়িতে নিয়ে যাবে, তার বাড়িতে 4 নাম্বারের গজব হবে। খেয়াল করেন আমার দিকে, অতি মারাত্মক কথা, একটাও বানোয়াট কথা বলতেছি বলে মনে হয়। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন 4 নাম্বার তার বাড়িতে গজব হবে। রাত দিন 24 ঘন্টা ওই নারী যদি তোমার বাড়িতে থাকে, তোমার বাবার বিরুদ্ধে নালিশ দিবে, মায়ের বিরুদ্ধে তোমার নালিশ দিবে। এমন একটা সময় আসবে তুমি বেমালুম ভুলে যাবা যে তুমি তোমার মায়ের পেটে ছিলে, এটা তোমার মনে আর থাকবে না। এমন একটা সময় আসবে যে ওই বাবার কাঁধে চড়ে চড়ে আমি আমার জগৎ চিনতে শিখেছি, এটা তোমার মনে থাকবে। মা কি আছে আপনাদের?
মা যার যার নাই একটু হাত দেখান তো, যার বিদায় হয়ে গেছে হাত নামান আব্বাজান, আমি কষ্ট দিলাম। মা কি জিনিস জানেন? এখন যদি সদর হাসপাতালে যে মেডিকেল হাসপাতালে যে আল্ট্রাসাউন্ড করে ধরা পড়ে যে পেটের ভিতরে 250 গ্রাম একটা টিউমার, ওয়াজ নসিহত আর ভালো লাগবে? কথা কয় না। জমি জায়গা দুনিয়ার কোনো কিছু ভালো লাগবে না, কারণ ডাক্তার বলেছে তোমার পেটের ভিতরে 250 গ্রাম টিউমার। যতক্ষণ না পর্যন্ত অপারেশন করতে পারবা ততক্ষণ তুমি সুস্থ হবা না। টাকা যদি নাও থাকে প্রয়োজনে ভিক্ষা করে হলেও আমি অপারেশন করার টাকা জোগাড় করে ফেলবো। কিন্তু তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলে, 40 দিন অতিবাহিত যখন হয়েছে, তুমি তখন তোমার মায়ের পেটের ভিতরে আলিফের মতো একটা জীবন্ত টিউমার। দিন যত অতিবাহিত হয়েছে, মাস যত অতিবাহিত হয়েছে, 6 থেকে 7 মাস যেতে না যেতেই আস্তে আস্তে করে তখন আর তুমি 250 গ্রাম নও, তখন তুমি 2.5 কেজি। একবার মায়ের পেটের ভিতরে তুমি গুতা দাও, মা সবার লাস্টে খেতে বসেছে, তুমি একটু নড়ে উঠেছ, মায়ের আর খাবার পেটের ভিতরে দাঁড়ায় না, বমি হয়ে বের হয়ে যায়। মা কেবলমাত্র বিছানায় পিঠ লাগিয়েছে, তুমি হাঁটু দিয়ে একটা গুতা দিয়েছ, সারা রাত বাড়ির সব সদস্যরা ঘুমায়, তুমি মায়ের পেটের ভিতরে জীবন্ত টিউমার, মা ঘুমাতে পারে? যখন তোমার ডেলিভারির সময় হয়ে যায়, ওই সুদিকা গৃহে, ওই সিজারের রুমে, অপারেশন থিয়েটারে যখন যায়, মায়ের মুখটা চেহারাটা শুকায় যায়। বাড়ি থেকে বিদায় নেওয়ার আগে ওই যে প্রতিবেশীদের দিকে ডেকে ডেকে, বুবুদেরকে ডেকে ডেকে বলে আমার জন্য দোয়া করিস, জীবনে যদি অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দিস। আমার মন বলে এবার বুঝি আমি আর বেঁচে ফিরব না। অবশেষে একবার সবার লাস্টে তার স্বামীর কাছ থেকে, অর্থাৎ তোমার বাবার কাছ থেকে বিদায় নেয়। মরণের সব পরিস্থিতি নিয়ে মা তোমাকে ডেলিভারি করার জন্য করে চলে যায়। তাকান আমার দিকে, মরণের সব পরিস্থিতি একবারে গ্রহণ করে মা ওই রুমের ভিতরে চলে যায়। জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে মা তোমাকে জমিনে আনার সময়, ডেলিভারি করার সময় বেহুশ হয়ে যায়। অবশেষে তোমাকে যখন ধুয়ে মুছে আস্তে করে মায়ের বুকের সাথে লাগিয়ে দেওয়া হয়, মায়ের জ্ঞান ফিরে যায়। 1 সেকেন্ডের মধ্যে মা যখন তোমার কচি চেহারাটার দিকে 1 সেকেন্ডের জন্য করে নজর দেয়, মুহূর্তের মধ্যে মায়ের 10 মাসের যন্ত্রণা, প্রসবের বেদনা তোমার চেহারা দেখার সাথে সাথে মায়ের অন্তর থেকে মুছে যায়। এটার নাম হলো মা। আহা, আমি মাঝে মধ্যে মাহফিল থেকে ফিরে আসি রাত দুপুর বেলা, বাড়িতে যে একটা ডাক দিলে মা সবার আগে উঠে দরজা খুলে দেয়, অথচ আমি দেখি আমার বিবি ঘুমায়। আমি একদিন দেখলাম, খেয়াল করেন আমার দিকে, আমার জীবনের বাস্তব কথা বলি। আমি একদিন রাত দুপুর বেলা এসে দেখি আমার ছেলে সন্তান, একটা ছেলে আমার, ও প্রসাব করে দিয়েছে শীতের দিন। তো আমি বিরক্ত হয়ে গেছি, আমার বিবি বিরক্ত হয় না, সুন্দর করে পরিষ্কার করে আবার নরম গরম বিছানা দিয়ে আমার ছেলেকে বুকে নিয়ে ঘুমাচ্ছে। আমি উঠে আস্তে আস্তে করে আমি ঘর থেকে বের হচ্ছে, আমার বিবি শোনে যে তুমি কোন জায়গায় যাও। আমি বলি আমি একটু দেখে আসি আমার মা কেমনে আছে, খেয়াল করেন আমার দিকে। তা আমি যখন ঘরের ভিতরে আবার ঢুকলাম, কই এত রাতে তো মায়ের ঘরে যাও না? আমি বললাম বিবি তুই আমার সন্তানকে এত যত্ন করলি, আমার সন্তান যেমন শিশুরে বিবি, এমন একটা সময় ছিল আমিও তো শিশু ছিলাম। আমি শিশু ছিলাম, কথা বলতে পারতাম না, ভাষা ছিল কান্না। আমার সন্তানকে যেমন তুমি যত্ন করো রে বিবি, আমার মাও তো ঠিক আমাকে নিয়ে এমনটা কষ্ট করেছে। বিবি রে, আমার সন্তানকে যদি তুই এতটা ভালোবাসিস, আমার মাও তো আমাকে এতটা ভালোবাসে। আজকে গভীর রাত, শীতের দিন, কনকনে শীত, আমার মায়ের গায়ের ভিতরে কম্বলটা আছে কিনা আমার দায়িত্বের ভিতরে কি পড়ে না? পড়ে কিনা?
বউয়ের কথায় মায়ের সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে, এরকম যুবক আপনাদের এদিকে নাই? আছে? বলেন তো, যে নারী মায়ের বিরুদ্ধে কমপ্লেন দেয়, শ্বশুরের বিরুদ্ধে স্বামীর কান ভারী করে, ওইটা কয় জাতের? কথা কন। এই 4 জাতের শ্রেণীকে, মুসলমানদের জন্য এই 4 শ্রেণীর নারীকে বিয়ে করা হারাম। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই 4 জাতের নারীর পরিচয় জানার দরকার আছে নাকি নাই? আছে? আমি হাদিস বলি, ইবারত বলি, আপনারা মুখস্থ করেন। 1 নম্বরে আহিরা, 1 নম্বরে কি? 2 নম্বরে নাজিসা, 3 নম্বরে মুবারিহা, 4 নম্বরে মুবতালিহা। এই 4 শ্রেণীর নারীর চরিত্র ভয়ঙ্কর, নষ্ট। মুসলমানদের জন্য আল্লাহর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 জাতের নারীকে বিয়ে করা হারাম। এই 4 জাতের নারীর পরিচয় জানা জরুরি নাকি দরকার না? প্রত্যেকের জন্য নাকি যারা শুধু বিবাহ করবে তাদের জন্য? কথা কয় না। প্রত্যেকের জন্য না? আমি বলবো আস্তে আস্তে ইনশা। এবার বলেন, তেলাওয়াত করেছিলাম কোন সূরা? জোরে। কত নাম্বার আয়াত? আওয়াজ দিয়ে বলেন। এই আয়াতের 3টা শানে নুজুল আছে। আঙ্গুল যাদের আছে দেখা এখন কয়টা? একটা একটা করে আমি আপনাদেরকে শোনাবো। জানি না আমি কতক্ষণ শোনাতে পারবো। 1 নাম্বার খেয়াল করেন, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম কোন জায়গায়? মক্কায়। বিবাহ শাদী? এই কোরআনের নাজিল সর্বপ্রথম শুরু কোন জায়গায়? মক্কায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন যেদিন থেকে নাজিল হয়েছে তার আগে মক্কায় বসবাস করেছিলেন একাধারে 40 বছর। কত বছর? এই 40 বছরে আমার রসুলের বিরুদ্ধে কোনো বাজে কথা, আমার রসুলের বিরুদ্ধে কোনো অভিযোগ, এরকম কোনো ওয়াজ আপনারা শুনেছেন কখনো? শুনেন নাই? অভিযোগ তো ছিল না, আমার রসুলের প্রতি কারোর অনুরাগত ছিল না, আমার রসুলের সাথে কারো শত্রুতাও ছিল না, বরং এই 40 বছরের মধ্যে আমার রসুলকে ভালোবেসে বেশে মানুষ আর আমার রসুলকে মুহাম্মদ বলে ডাকতো না, আরো একটা নামে ডাকতো। নামটা কি আপনাদের জানা আছে নাকি? সুবহানাল্লাহ পড়েন। আমি খুশি হয়েছি যে আপনারা সকলে একসাথে বললেন আল আমিন। সুবহানাল্লাহ বলেন। আল আমিন শব্দের অর্থ কি? সুবহানাল্লাহ বিহামদিহি। এই বিশ্বাসী মানুষটার উপর যখন এই আল্লাহর কোরআন নাজিল হলো, যেদিন থেকে নাজিল হলো ওই দিন থেকে আমার রসুল মক্কায় ছিলেন আরো 13 বছর। কয় বছর? এই 13 বছর যেদিন শেষ, গভীর রজনীতে এসে আল্লাহর পক্ষ থেকে খবর দিল জিব্রাইল, এই মক্কায় আপনাকে আর থাকা হবে, এবার চলে যেতে হবে কোন জায়গায়? আমি আপনাদের কাছে আবারও জবাব চাই, এই 13 বছর কোরআন নাজিলের পরে ওই আল আমিন যেদিন মক্কা ছেড়েছিল ওই দিন বিপদে ছিল নাকি আদরে? কেন? কিসের কারণে বলেন? কোরআনের কারণে। আমি কথা লম্ব করব না, বিশেষ উদ্দেশ্য আমার আছে। বিশ্বনবী খবর পেলেন আর মক্কায় থাকা হবে না, আর মক্কায় থাকা হবে না। বের হতে যাবে ঘর থেকে, জিব্রাইল আমিন আস্তে করে বাধা দেয়, না নবী ঘর থেকে বের হবেন না, আপনার ঘরের চতুর্দিকে 100 সেনাবাহিনী। কয়জন? হাতের ভিতরে খোলা তরবারি,
আইন জারি করে দিয়েছে সরকারিভাবে, মুহাম্মদ এবং তার ছেলেদের তার সাথীদেরকে যেখানেই পাবা পাইলে পরে কতল করে ফেলবা। আর কতল করার জন্য সাধারণ কোনো অস্ত্র নাই। আবু জাহেল নামক প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে 100 তরবারি দিয়েছে, অর্ডার দিয়েছে এই তরবারি দিয়ে যাদের মারবা মক্কার আদালতে তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না। রহমাতাল্লিল আলামিন নরম মানুষ না গরম মানুষ? আমার রাসূল হাউমাউ করে কেঁদে দিয়েছে, হাউমাউ করে আমার রাসূল কাঁদে। লম্বা কথা। অবশেষে রহমাতাল্লিল আলামিন ঘর থেকে বের হয়েছে। একজন কাফেরও কি আমার রাসূলের একটা পশমের ক্ষতি করতে পেরেছে? সাথে ছিল কে? যখন সব দুয়ার বন্ধ হয়ে যায় তার জন্য নিরাপদ দুয়ারের ব্যবস্থা করে দেয় কে? অমাই ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদু ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ। একটু আওয়াজ দিয়ে কন্না আল্লাহু আকবার। এখানে বিস্তারিত কথা আছে, যাব না ওইদিকে। আমার রাসূল ঘর থেকে বের হয়ে যাচ্ছে, এখান থেকে মনে করেন রাসূলের ঘর থেকে ওই যে পর্দা করা এইরকম জায়গায় একটা কালো ঘর, চৌকো। এই ঘরটার নাম কি আপনারা জানেন? কথা বলেন না, কি এটা? কার ঘর? রাসূল যখন এই ঘরের পাশ দিয়ে যায় কদম আর উঁচু করে না, এক পাও আগায় দুই পায়ে পিছায়। রহমাতাল্লিল আলামিন মনে মনে ভাবে আজকে যে মক্কা থেকে চলে যাই জানি না আর কবে মক্কায় ফিরবো নাকি ফিরবো এটাও তো জানি না। যাওয়ার কালে আমার রাসূলের মনে চায় আল্লাহর ঘরের ভিতরে ঢুকে বাইতুল্লাহর মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলেন। আজকে এমন একটা ইতিহাস আমি আপনাদের শোনাবো, হয়তো বা জীবনেও শুনেন নাই আপনারা। কষ্ট হচ্ছে না তো? রাহমাতাল্লিল আলামিন কাবার দরজার কাছে গেলেন। দরজার ভিতরে একটা বিরাট একটা তালা লাগিয়ে দেওয়া। কি লাগিয়ে দেওয়া? তালা লাগিয়ে দেওয়া। রাসূল জানে এই তালাটা যার কাছে আছে তার নামও রাসূল জানে। আস্তে করে আমি নামটা বলবো না, নামটা নিয়ে অনেক টোল হয়। আল্লাহ রাসূল আস্তে আস্তে করে বলেই দেই নামটা। লোকটার নাম হলো ওসমান। নাম কি? এটা রাসূলের জামাই ওসমান না। রাসূল গভীর রজনীতে ওসমানের বাড়িতে গেলেন, টক্কা দিলেন দরজার ভিতরে। দরজা খুলে প্রশ্ন করে ওসমান, মান আনতা? আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি চাই আমার কাছে? ওসমান, আমি চলে যাচ্ছি মক্কা ছেড়ে। ওসমান কয়, তুমি তো সেই মুহাম্মদ যার বিরুদ্ধে 144 ধারা, যেখানেই পাবে সেখানে হত্যা। এই গভীর রাতে তুমি আমার দরজায় কেন এসেছ? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ওসমান একটু আস্তে কথা বলো, না হয় কেউ জেনে ফেলবে। ওসমান কয়, কি জন্য এসেছো সেইটা বলো। ওসমান বলে, আমার রাসূল বলে, ওসমান রে, আর হয়তো মক্কায় ফিরবো না, চলে যাই জীবনের জন্য, সারা জীবনের জন্য। তবে যাওয়ার কালে তোর কাছে এসেছি রে ওসমান, আমার মনে চাই তোর কাছ থেকে চাবিটা নিয়ে আমি আল্লাহর ঘরের দরজা খুলে 2টা সেজদা করি। সুবহানাল্লাহ বলে। আমি জানি তোর কাছে চাবি আছে। ওসমান কয়, না, চাবি তো দেওয়া যাবে না, তুমি এবং তোমার পরিবার সব নিষিদ্ধ। কার ঘরের? ভালো করে বুঝেন তো। ওসমানের কাছে আল্লাহ রাসূলের চাবি চাওয়ার কোনো দরকার ছিল? জিব্রাইল যদি একটা ধাক্কা মারতো, চাবি কি আর তালা কি আর থাকে? খেয়াল করেন, কারণ আছে, আমি বলতেছি। ওসমান কয়, না, চাবি দেওয়া যাবে না। রাসূল ডাক দিয়ে বলে, ওসমান, কেউ জানবে না, কেউ খবর রাখবে না। এই গভীর রজনীতে মক্কার সব মানুষগুলো ঘুমায়, গাছের মধ্যে পাখির বাসায় পাখিরা ঘুমায়, গবাদি পশুগুলো ঘুমায় গেছে। ওসমান রে, আমি তামাম জিন্দেগিতে একজন মানুষের আমানতের খেয়ানত আমি করি নাই, কারো 2টা টাকার ফাঁকিও দেই নাই। আমি মুহাম্মাদের হাতে আমার কথার দ্বারা কাজের দ্বারা কেউ কষ্ট পাই নাই। ওসমান, কথা দিলাম যাব চুরি করে
আসবো চুরি করে, তোর কাছে চাবি বুঝাই দিয়ে চলে যাব। দে না ওসমান, আল্লাহর ঘরের চাবিটা একটু আমার কাছে দে। তাকান আমার দিকে, ওসমান চাবি দেয় নাই। আমার রসুলকে ভৎসনা করে, চেহারাটা কালো করে, বাম হাত দিয়ে আমার রাহমাতাল্লিল আলামিনের বুকের ভিতরে একটা ধাক্কা দিয়ে আমার রসুলকে মক্কার জমিনের ভিতরে ফেলাই দিয়ে একবারে উপর করে ফেলাই দিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। রাহমাতাল্লিল আলামিন উঠে হাতের বালুগুলো ঝাড়ে, জুব্বা থেকে মক্কার মরুভূমির বালুগুলো ঝাড়ে, দাড়িগুলো চুলগুলো উস্কো খুস্কো ঠিক করে, আর ডাক দিয়ে বলে, ওসমান কাজটা তুই ভালো করলি না। তুই কি জানিস এই ঘরের মালিক কে? এ ঘরের মালিক কে? রে ওসমান, তুই কি জানিস এই ঘর দুনিয়াতে বানিয়েছে আমার পিতা ইব্রাহিম? কে বানিয়েছে? ইব্রাহিম মুসলমানদের কি হয়? কি হয় গো? জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে যদি অন্য কাউকে কোনো মশালা দাড়ি ছাটা বাবাকে জাতির পিতা বলা হয়, তার ঈমান থাকবে না, তাকে নতুন করে তওবা করতে হবে। আমাদের জাতির পিতা কে? আমার রসুল শোনাচ্ছে, জানিস ওসমান এই ঘর কেমনে তৈরি হয়েছিল? ওসমান দাঁড়ায় আছে কিংকর্তব্য বিমূঢ় হয়ে। এ তো সেই মুহাম্মদ, যে মুহাম্মদ আলামিন। এ তো সেই মুহাম্মদ যার আঙ্গুলের ইশারায় চন্দ্র দুটুকরা হয়ে যায়। এ তো সেই মুহাম্মদ যার হাতের ইশারায় জীবন্ত গাছ এসে কালেমার সাক্ষী দেয়। সুবহানাল্লাহ বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কুণ্ড থেকে কুরবানি তার আদায় হয়ে গেল। আল্লাহ কয়, ইব্রাহিম তুই আর তোর ছেলে ইসমাইলের দায়িত্ব দিলাম, তুই আমার ঘর কাবাটা নির্মাণ করবি। আগে কি বানাবি? এটা কার ঘর? একটু আওয়াজ দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ কাবা যে নির্মাণ করব, তা কাবা কোন জায়গায়? আল্লাহ কয়, ভালো প্রশ্ন করেছিস। যেখানে দেখবি একটা মেঘের ছায়া, চৌকস একটা ছায়া দেয় মেঘ, ওইটা খুঁজে দেখবি, তুই কাবার স্ট্রাকচার পেয়ে যাবি, বিটা পেয়ে যাবি। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম খুঁজে বিটা পেয়ে গেল। আল্লাহর কাছে দরখাস্ত দিল, আল্লাহ এবার আমরা কাবা কেমনে বানাবো? তার ওই যে পরিকল্পনা ম্যাপ কই, তার ইঞ্জিনিয়ারিং প্ল্যান কই? আল্লাহ পাক বড় খুশি হয়েছিলেন ওই দিন। ডাক দিয়ে বলে, ইব্রাহিম আজকে আমি তোকে জাতির পিতা উপাধি দিলাম, তোকে খলিলুল্লাহ বানালাম, যে আমার ঘরটা ইচ্ছা করলে তুই এই মক্কার বালু কাটা দিয়ে আমার ঘর তৈরি করে ফেলতে পারতিস, কিন্তু বানাস নাই। তুই আমি আল্লাহর পছন্দ শুনতে চেয়েছিস। শোন ইব্রাহিম, এই ঘর তোকে দিয়ে বানানোর 50,000 বছর আগে আমি আমার ঘরের প্ল্যান তৈরি করে রেখেছি। রে ইব্রাহিম, 5টা পাহাড় থেকে পাথর আসবে। কয়টা পাহাড়? 1 নম্বরে সিনায়ে তুর পাহাড়, 2 নম্বরে জাবালে রহমত জাবালে রহমতের পাহাড়, 3 নম্বরে উহুদ পাহাড়, 4 নম্বরে লেবানন পাহাড়, 5 নম্বরে জর্দানের জুধি পর্বত, জুধি পাহাড়, যেটাতে ওই যে নূহ আলাইহিস সালামের কিস্তি ঠেকে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে গেছে, আল্লাহ ওটা 3,500 মাইল দূরে, এটা 2500 মাইল দূরে, এগুলো তো তাও একটু কাছে আছে। তাও যদি তোমার প্ল্যান অনুযায়ী আমি আর আমার ছেলে পাথর ঘাড়ে করে বয়ে বয়ে আনি, তো কিয়ামত হয়ে যাবে, তোমার ঘর কাবা বানানো সম্ভব হবে? আল্লাহ কয়, ইব্রাহিম রে না, পাথর বয়ে আনা লাগবে না, পাথর বয়ে আনা লাগবে না। যেই জায়গায় যেই মাপের পাথর দরকার, যেই মাপের টাইলস দরকার, যেই পাহাড়ের টুকরা দরকার, শুধু সেই দিকে ইশারা দিয়ে বলবি পাথর দাও, বাতাসে বয়ে 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 এনে তোর সামনে সেই মাপের পাথর জমা করে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, উহুদ পাথর চলে আসে মাপের। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, লেবানন পর্বতের এই জায়গায়, এইটা লেবানন থেকে পাথর চলে আসে। সুবহানাল্লাহ বল। কাবা ঘর তৈরি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কয়, বাবা চলো এই ঘরের মালিককে তার মালিকানা বুঝায় দেই। বলেন তো ঘরের মালিককে? মালিককে বানাইছে কেটা? আর ইসমাইল আলাইহিস সালাম। আমি যদি 2-5টা মিনিট বেশি একটু যাই, আপনাকে আমার উপর রাগ করবেন ভাই?
আমার সভাপতি সাহেব পাশ দিয়ে আমি বুঝতেছি, কিন্তু আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। ও আমার এই সাইডে আমি আস্তে করে কেউ আমার উদ্দেশ্যের দিকে যাব, আমার একটা বৃহৎ উদ্দেশ্য আছে আব্বাজান, যাব। খেয়াল করেন আমার দিকে, আমি খুব শর্ট টাইমে ছেড়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকানা বুঝে দিতে গেছে কার কাছে? পাহাড়ের উপরে উঠে আল্লাহ পাকের কাছে প্রশ্ন করে, মাওলা তুমি কি তোমার ঘরের মালিকানা বুঝে পেয়েছো? আল্লাহ কয়, বুঝে পেয়েছি, মাগার কাজ এখনো তোদের শেষ হয় নাই। কাজ শেষ হয় নাই, কতটুকু বাকি আছে? ইব্রাহিম ওই যে কিছু পাথর এখনো অবশিষ্ট আছে, পাহাড়ের উপরে আনো। নিয়ে আসলো জিব্রাইল, পাখা দিয়ে বাড়ি দাও, বাড়ি মারলো, মসুরের দানার মতো টুকরা 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 হয়ে গেল। আল্লাহ কয়, ইব্রাহিম রে এই পাথরগুলো চতুর্দিকে বাতাসের ভিতরে ছিটায় দাও। ইব্রাহিম আবার প্রশ্ন করে, আল্লাহ ফিটায়, এই যে ছিটাই দিয়ে লাভ কি? আল্লাহ কয়, ইব্রাহিম শোন, এই যে তুই আর তোর সন্তান মিলে আমার কাবাকে আবার পুনরায় রূপ দিলি, আর মানুষদেরকে আযান দিয়ে ডাক দিলি, ইব্রাহিম আমি বাতাসের মাধ্যমে তোর এই ডাকটাকে আমার কিছু পছন্দের বান্দার হৃদয় পর্যন্ত আমি পৌঁছায় দিয়েছি। প্রত্যেকটা বছর এমন একটা সময় আসবে, পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, আমার ওই বান্দা ইব্রাহিম তোর ডাকে ছুটে আসবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলতে বলতে আমার হেড অফিস কাবা হলো আমার প্রধান অফিস, আমার অফিসে এসে তারা হাজিরা দিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার যে বান্দা আমার কাবার কাছে এসে, আমার হেড অফিসে এসে, আমার ঘরে এসে তার নামের হাজিরা দিয়ে দিবে, ইব্রাহিম রে তার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে মাসুম করে আবার বাড়িতে পাঠায় দেব। কিন্তু যখন তোর ডাকে আমার বান্দারা লাব্বাইক দেওয়ার জন্য ছুটে ছুটে আমার অফিসের দিকে আসতে থাকবে, আমার এক শ্রেণীর বান্দার আমি অন্তরটাকে এমন ভাবে আমার দিকে করে দেব, তাদের অন্তরটা বারবার চাইবে, তারাও ছুটে ছুটে এসে আমার কাবার ভিতরে ঘুরবে আর লাব্বাইক বলবে, মাগার আমি তাদের আসার জন্য করে অর্থ দেব না, টাকা দেব না, পয়সা দেব না, সম্পদ দেব না, গরিব বানাবো। সে থাকবে গরিব, কিন্তু দিলটা চাবে বারবার মক্কায় যেতে, কাবায় যেতে। রে ইব্রাহিম, এই যে একটু আগে বাতাসের মধ্যে সব পাথরগুলো ছিটায় দিয়ে দিলি, ইব্রাহিম রে শুনে নে, আমার বড় বড় আমার মহব্বতের আমার প্রিয় বান্দারা যখন আমার কাছে লাব্বাইক দিতে আসবে, হাজিরা দিতে আসবে, আমার ওই বান্দারগুলো অন্তর তখন ফেটে যেতে থাকবে, বারবার তারা আমার কাছে চাইতে থাকবে। ইব্রাহিম রে এজন্য আমার ওই বান্দারা যেন মাহরুম না হয়, এইটা বানিয়েছি হেড অফিস, আর তামাম দুনিয়া ব্যাপী বানিয়েছি শাখা অফিস। সুবহানাল্লাহ বলেন। কাবা হলো হেড অফিস, তামাম জিন্দেগিতে যেখানে একটা দানা পড়েছে ওখানে আমার একটা শাখা অফিস, আমার ঘর মসজিদ গড়ে উঠেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দারা যাদেরকে আমি অর্থ দেব না হেড অফিসে আসার, আমার ওই বান্দারা ছুটে যাবে আমার শাখা অফিসে হাজিরা দিবে, আমার শাখা অফিসে হাজিরা দিবে যখন আমার আরশে আজিমের তালিকায় বান্দার লাব্বাইকে নাম উঠে যাবে তখন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ দুনিয়াতে 2500 আছে, পর্বত আছে, কয় হাজার? আল্লাহ এতটা পাহাড় থাকতে তুমি 5টা পাহাড়ের পাথর নিলাকে? ভালো করে বুঝেন, কয়টা পাহাড়ের? আল্লাহ কয়, ইব্রাহিম জবাবটা শোন, পৃথিবীতে হাজার হাজার পাহাড় আমি রেখেছি, এই সব পাহাড়ের পাথরগুলো আমি জাহান্নামের জ্বালানি হিসাবে ব্যবহার করব। কি হিসাবে? কথা কন।
জাহান্নামের জ্বালানি হিসাবে ব্যবহার করব, কিন্তু 5টা পাহাড় আমি জাহান্নামের জ্বালানি বানাবো না। এই 5টা পাহাড় দিয়ে আমি জান্নাতের সৌন্দর্য বাড়াবো। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। রে ইব্রাহিম, আমি কাবা তৈরির 50,000 বছর আগে এই 5টা পাহাড় থেকে আমি পাথর নির্ধারণ করে রেখেছি। ইব্রাহিম রে, এমন একটা সময় আসবে আমার পাথরের এই হেড অফিসের শাখা অফিসের অংশ যেখানে আছে, যেখানে পাথর পড়েছে, তুই আর তোর সন্তান যেমন পাহাড়ের দিকে তাকিয়ে শুধুমাত্র বলেছিস পাথর চাই, উহুদ পাহাড় পাথর পাঠিয়ে দিয়েছে। লেবানন পর্বত, ওই লেবানন পাহাড় পাথর পাঠিয়ে দিয়েছে। তুই যখন বলেছিস যদি পাহাড় পাথর দিয়ে দে, পাথর পাঠিয়ে দিয়েছে। সন্ধ্যে ইব্রাহিম, কিয়ামত পর্যন্ত যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী পৃথিবী যতদিন থাকবে আমার অফিস নির্মাণ কাজ ততদিন চলমান থাকবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার বাইতুল্লাহ, আমার কাবা, আমার মসজিদ, আমার ঘর তৈরির প্রক্রিয়া চলমান থাকবে। যেখানে আমি আল্লাহ পাক ঘর মঞ্জুর করেছি, আমি মসজিদ মঞ্জুর করেছি, আমার বান্দারা ঠিক ওই সময় শুধু বলবে যে ঘর তৈরির জন্য ইট দরকার। রে ইব্রাহিম, 50,000 বছর আগে যেমন আমি পাথরকে অর্ডার দিয়ে রেখেছি, ওই 5টা পাহাড়কে কবুল করে রেখেছি। আমার বান্দাদের মধ্য থেকে আমি যাদের হাজিরা আমার অফিসে, আমার মসজিদে যাদের সেজদা কবুল করব, আমি তাদের পকেটে বালু কণা, সিমেন্টের কণা, ইট রড বালি তাদের পকেটে, তাদের জমিনে পাঠানোর 50,000 বছর আগে মজুদ করে রেখেছি। খালি বলবে মসজিদ করব, ইটের দরকার, কার পকেট থেকে টাকা আসবে ওইটা সভাপতি সাহেবের দেখার বিষয় না। আসে কি না কোন কথা কয় না, আসে কি না? ইচ্ছা করলে একজন মানুষ একা 5তলা বিল্ডিং বানায় দিতে পারে কিনা? কিন্তু দেয় না। দেয় আল্লাহ কয় আমি ওর পকেটের টাকা কবুল করিনি। আবার সারাদিন রিক্সা চালিয়ে 1,000 টাকা ইনকাম করে মাত্র কয় হাজার, তার থেকে 500 টাকা দিয়ে যায়। এরকম মানুষ আছে নাকি নাই? আল্লাহ বলেন ইব্রাহিম রে শোন, হাজার হাজার পাহাড় তো তারা পাথর দিতে রেডি ছিল, মাগার আমি আল্লাহ পছন্দ করেছি কয়টা? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান নামে থাকবে। আমি আমার ঘর তৈরি করার জন্য, ওই বান্দা নিজেও জানে না যে তার পকেটের টাকা যাবে, খবর রাখে কে? কথা কয় না। আল্লাহ কয় ইব্রাহিম ঘর তৈরি করার 50,000 বছর আগে আমি আমার বান্দার জন্য করে মজুদ করে রেখেছি। আমার ঘর তৈরি করার জন্য ডাক দিবে যখন, বান্দা নিজের অজান্তে দাঁড়িয়ে আমার ঘর নির্মাণের কাজে শরীক হবে তখন। সুবহানাল্লাহ বলেন। বলতে দেরি হবে, শরীকও হতে দেরি হবে না। তবে ইব্রাহিম কান খাড়া করে শোন, শরীক হবে না ওই হতভাগা যে হতভাগার কপালে আমি আল্লাহ আমার দরবারে হাজিরা দেওয়া রাখে নাই। কাজেই অর্থ থাকলেও সবাইকে ব্যয় করতে পারে। খেয়াল করেন আমার দিকে, আমার রসুল ডাক দিয়ে বলে রে ওসমান, মনে আছে কথা? ওসমান রে, এই ঘরের তৈরির ইতিহাস কিয়ামত পর্যন্ত মানুষ জানবে। আর সাথে সাথে ওসমান তোর ইতিহাসটাও পৃথিবী থাকবে যতদিন, আল্লাহর ঘরের চাবি তার রসুলকে দিস নাই, কিয়ামত পর্যন্ত জানবে ততদিন। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবার বলেন, আমি আপনাদের কাছে সরাসরি প্রশ্ন করি, আল্লাহর ঘরে নাম লিখিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হব, নাকি ওসমানের মতো ঘরের চাবি, কাবার চাবিটাকে আটকে রেখে আমার রসুলকে অপমান করব?
আমরা কোন দলে, ওসমানের নাকি ইব্রাহিমের? কথা কয় না। একটুখানি খেয়াল করেন ছোট্ট করে। আমার রসুল এই ফাঁকে কয়, শোনো, আমার আল্লাহ পাক ডাইরেক্ট একটা ব্যাপারে, কয়টা ব্যাপারে? একটা ব্যাপারে ডাইরেক্ট জান্নাতের ঘোষণা দিয়েছে। এটা কে কয়? আমার রসুল। সুবহানাল্লাহ বলে। আচ্ছা বলেন, আমার রসুল কাউকে কি মিথ্যা ওয়াদা দিয়েছে যে আমি এমপি হলে যাবতীয় সরু রাস্তা সব চাটা বানাই দেব, ভোটের পর ফস নেই? আমার রসুল কি এরকম কোনো ওয়াদা করেছে? আমার রসুল যেটা ওয়াদা করে সেটা হক না বাতিল? কারণ আমার রসুল ওয়াদা করে কার পক্ষ থেকে? আল্লাহ রসুল বলেন, মান বানায়া মসজিদান ফিল আরদ, যদি কোনো আল্লাহর বান্দা দুনিয়াতে মসজিদ বানায়, কি বানায়? মসজিদ বানায়, বানায় আল্লাহু লাহু বাইতা ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই হাদিসের ব্যাখ্যার ভিতরে ইমাম রাজি রহমাতুল্লাহ আলাই লিখেন, এই তাফসিরের ভিতরে আসছে, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাই একবারে পৃষ্ঠার শেষের দিকে লিখেন, যে আল্লাহর বান্দা রসুলের কথার আমল করে মসজিদ বানানোর কাজে অংশগ্রহণ করবে, আল্লাহ পাক দুনিয়াতে তার হজ কবুল করে নেবে। কি কবুল করে নিবে? আমরা হাজি হতে চাই কারা কারা? আল্লাহর ঘরে সেজদা দিয়ে, আল্লাহর ঘরে হাজিরা দিয়ে আমরা হাজি হয়ে দুনিয়ার থেকে বিদায় হতে চাই কি চাই না? যারা চাই একটু দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আব্বা জানেরা আমার, আমি আর কথা ঘুরাবো না, আমি ওই সাইডটা নারীর পরিচয় দেব অবশ্যই। তার আগে এই যে পেছনে যে ঘরটা দেখতেছেন, এটা কার ঘর? কথা কয় না। ওইটা এই শুধু এই বহেরা গ্রামের ঘর নাকি আমাদের সবার জন্য আল্লাহর ঘর? কথা কয় না। তো এই আল্লাহর ঘরটা 2 তলা করা হবে। কয় তলা? তো 2 তলা যখন করা হবে, ওই ঘরের ভিতরে মমতাজকে নিয়ে কনসার্ট করা হবে নাকি? কি হবে ওই ঘরে? নামাজ পড়া হবে। কার সেজদা দেওয়া হবে? কাকে সেজদা করা হবে? আল্লাহকে। আর ওই কাবায় যদি না যেতে পারেন, ওই কাবা হলো হেড অফিস, এইটা হলো শাখা অফিস। জনতা ব্যাংকের অ্যাকাউন্ট আছে সাতক্ষীরায়, ওই চেক যদি সই করে দেন নীলফামারীতে টাকা ওঠে কি ওঠে না? ওঠে না? ওঠে তো। তো কাবার অফিসের লোক এখানে আছে, আপনি কাবা পর্যন্ত যেতে পারলেন না, এই সাব অফিসে যেও যদি আপনি হাজিরা দেন, আপনার এই হাজিরা আরশে আজিমে পৌঁছাবে কি পৌঁছাবে না? পৌঁছাবে না? হৃদয়ে কান্না সবার, মনটাকে ধুয়ে মুছে ছাপ করে নাও, বলেন মনটাকে ধুয়ে মুছে ছাপ করে নাও, বেলা বুঝি হলো যাবার, বেলা বুঝি হলো যাবার। বলেন ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, আমাকে একটু বিদায় দেন। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। সম্মানিত হাজিরিন, আমার অসমাপ্ত এলোমেলো কথা আমি এখানেই শেষ করছি। আবার হয়তোবা আল্লাহ কোথাও দেখা করাবে, সেদিন কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।